আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন খুবই গরম চলতেছে। গরমের দিনেও একজন খামারি বসে থাকার কোনো সুযোগ নেই। আজকে হচ্ছে যে আমার এগুলো হচ্ছে যে স্মার্ট নেভিয়ার, এখানে সবগুলো স্মার্ট নেভিয়ার, এগুলো ইতিমধ্যে কাটিং হয়ে গেছে। আমার এক মামা এবং এক বন্ধু একদম ইয়ং, তো আমাকে কালকে বলতেছে বাইক না আমাকে কিছু কাটিং দিও, আমার কিছু গরু আছে এবং ছাগল আছে, আমি স্মার্ট নেভিয়ার ঘাস খাওয়াবো। তাই বলছি মামা আমি তো আসলে ঘাস বিক্রি করি না, তবে মামার সুবিধার্থে এবং আমার বন্ধুর সুবিধার্থে আমি কিছু গাছ দেবো। তারা তারা যেহেতু উদ্যোক্তা হতে চাচ্ছে, আমার গাছের কাটিংগুলো তারা নেবে, তবে আমি কাটিং বিক্রি করি না। এটা হয়তো ফার্স্ট। এর আগেও আমি কিছু দিয়েছিলাম মানুষকে, অনেক জায়গায় দিয়েছি আমি, যে খুঁজে তাকে দিই। যেহেতু আমার মধ্যে স্মার্ট নেভিয়ারটা আমি প্রথম আনছি, আমার যতটুকু মনে হচ্ছে। তাহলে এদিকে দেখেন একটা সুপার মধ্যে কতটুকু, তুমি আর সামনে আসো একটু মোবাইলে দেখেন। এই যে মানে একটা গাছ দেখেন, এখানে একটা গাছ সুপার যদি আমি কাটি একদিন খাওয়ানো যাবে একটা গরুকে। আমি কেটে দেখাই কতগুলো হয়, দেখাই আমি দেখেন। আর এই যে এগুলো সব কাটিং হয়ে গেছে, দেখি আমি একটা এই দেখা যাচ্ছে, এই দেখেন এগুলো সব কাটিং, এই দেখছেন এগুলো সব স্থানীয় কাটিং। এগুলো আমি বিক্রি করে দেবো। এই তবে আমার অত পরিমাণ নেই, যেগুলো আমার অর্ডার আসছে অতগুলো আমার হবি কেনার সন্দেহ আছে। তো আমি দেখি একটা সুপার মধ্যে কতটুকু হয় আমি আপনাদেরকে দেখাবো কেটে। এই যে আমি কাটতেছি, এটা তো দেখা যাচ্ছে কিনা দেখো। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা সুপার, দেখেন একটা সুপার মধ্যে কতগুলো গাছ। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন কতগুলো হয়েছে, দেখেন দেখছেন, এই দেখছেন কতগুলো গাছ। এটা হচ্ছে আমি এখানে বেঁকে দেখা আপনাদের, এই যে এরকম একটা কাঠি রোপণ করেছি, এরকম একটা কাটিং থেকে দেখেন কতগুলো। একটা গরুকে একদিন খাওয়া মিনিমাম 7-8 কেজি হবে। আপনার যদি গরু ছাগল পালন করতে হয় অবশ্যই যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাস লাগবে, কেননা আমরা যেহেতু খাবার খাই, গরুও তেমন খাবার খায়, প্রাণীও খাবার খায়, সেহেতু তাদের মেইন খাবার হচ্ছে কাঁচা ঘাস। যত কাঁচা ঘাস খাওয়াবেন তত গরুর শরীর বৃদ্ধি পাবে। এবং যারা দুধের জন্য গরু পালেন তাদের তো সারা বছর তো কাঁচা ঘাস খাওয়াতে হবে, কেননা কাঁচা ঘাস খাওয়ানোর পর যে দুধটা পাওয়া যায় ওইটা অনেক প্রোটিন, অনেক সমৃদ্ধ থাকে। তাহলে আপনার কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হতে হবে। আপনি ওই যে বুসি, তারপর যাই গরু খাদ্য এগুলো কিনে আপনি কোনোদিন পোষাতে পারবেন না, আপনার কাঁচা ঘাসেই কি খাওয়াইতে হবে। আমি এখানে আজকে গাছ কাটবো এবং কাটিংগুলো যেগুলো সব কাটিং নিয়েছি দেখেন একবারে পরিপক্ক কাটিং হয়ে গেছে। এগুলো আমি আজকে আমার একটা মানুষ আসবে, এগুলো কাটিংগুলো সংগ্রহ করে দিয়ে যাবে। তো এতটুকু আর কি, সবাই ভালো থাকবেন। আমি এখানে কাটিংগুলো করবো, করার পর আমি দেখাবো, ভিডিওর মধ্যে একটা দেখাবো আমি কতগুলো কাটিং করছি আমি। ঠিক আছে, আমরা ইতিমধ্যে গাছের কাটিং করতেছি। আমি আমার মামা তো 2টা ভাই আনছি, আমি বলছি আসো আজকে একটু গাছের কাটিং করতে হবে ইমার্জেন্সি। তো গাছের কাটিং চলমান, আমরা খুবই তাড়াতাড়ি করতেছি, কেননা আমাদের কালকের মধ্যে ডেলিভারি দিতে হবে গাছগুলো। আমাদের ইতিমধ্যে বলতেছে ওরা জমিনও রেডি করে ফেলছে, তোমরা একটু গাছের কাটিংগুলো আমাদেরকে দিয়ে দাও। আমি সেই হিসেবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় করতেছি। দেখেন গাছের কাটিংগুলো আমি একেবারে নিজে করতেছে, কাটিংগুলো 3 গিট 4 গিট এভাবে করতেছে। এগুলো রোপণ করলে ইনশাল্লাহ মারা যাবে না, সবগুলো উঠবে। দেখেন কত সুন্দর চমৎকার। আমরা আসলে নিজের কাজ নিজে করার জন্য চেষ্টা করি সবসময়। সবাই দোয়া করবেন আমাদের জন্য।